আল্লাহর বান্দা ডক্টর নূর আহমদ সাহেব কিতাবটা হাতে নিয়ে কিতাবে তালিম করতেছেন, কবরের আযাবের কথা পড়তেছেন। এর ইতিমধ্যে এক পুলিশ অফিসার লাফ দিয়ে দাঁড়ায় বলতেছেন, ওগো হুজুর, আপনারা তো শুধু কিতাবের মধ্যে কবরের আযাবের কথা পড়েন, আপনারা শুধু বই পুস্তকের মধ্যে কবরের আযাবের কথা পড়েন। আমি আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা নিজ চোখে কবরের আযাব দেখিয়ে দিয়েছেন। ডক্টর নূর আহমদ সাহেব কিতাবটা বন্ধ করে পুলিশ অফিসারকে দাঁড় করায় দিলেন। স্যার, আপনাকে কি কবরের আযাব আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমাদেরকে বলেন। এবার পুলিশ অফিসার বলে, ও হুজুর, আমি পাকিস্তান এক শহরের মধ্যে এক কবরস্থানে এক ঘটনা ঘটে যাওয়ার পর আমি ওই কবরস্থানে কিছুদিন পাহারাদার হিসেবে ছিলাম, গার্ডেন হিসেবে ছিলাম। আমি যখন ওই কবরস্থানে যখন পাহারা দেই, রাত যত গভীর হয় এক কবর থেকে মরমর 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 শব্দ আওয়াজ বেশি আসে। হুজুর, আমি তো একজন পুলিশ অফিসার, তো আমার ভিতর থেকে যখন ওই কবরের ভিতর থেকে যখন মরমর মরমর শব্দ আওয়াজ বেশি আসে, হুজুর, আমার শরীরের লোমগুলো দাঁড়ায় যায়, আমি ভয়ে প্রকম্পিত হয়ে যাই, বড় ভয় হয়। তো একদিন এরকম আওয়াজ আর আমি সহ্য করতে পারতেছি না। আমার এক হাতে রাইফেল, আরেক হাতে হলো লাইট। আমি এই লাইটটা নিয়ে পুরা শহরের কবরস্থানটা তালাশ করতে আরম্ভ করলাম। দেখি তো কোন কবর থেকে এই আওয়াজটা বেশি আসে। আমি যখন খুঁজতে আরম্ভ করলাম, হুজুর, আমি একটা কবরের মধ্যে দেখতে পাই ইঁদুরের মতো ছোট্ট একটা গর্ত দেখা যায়। এই গর্ত দিয়া আমি তাকাইলে দেখা যায় ইঁদুরের মতো ছোট্ট একটা প্রাণী, কঙ্কাল দেখা যায়। এই কঙ্কালটার মধ্যে ইঁদুরটা যখন তার ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে যখন কামড় দেয়, হুজুর, পুরা বড়ি বুড়া কঙ্কালটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করে। হুজুর, মরমর মরমর আওয়াজ শব্দ বেশি আসে। আমি এমন অবস্থা দেখে সহ্য করতে পারলাম না। আমার হাতে তো রাইফেল, আমার হাতে লাইট। আমি রাইফেল দিয়ে যখন আঘাত করতে চাই, এই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটা এমন ভয় আমার দিকে তাকায়, হুজুর, আমার শরীরের লোমগুলো দাঁড়ায় যায়, আমি ভয়ে প্রকম্পিত হয়ে যাই, আমি ঠিক থাকতে পারি না। কিন্তু কবরের এমন দৃশ্য দেখে হুজুর আমার আর সহ্য হচ্ছে না। একবার আমি আমার জীবনকে বাজি রেখে যখন আমি রাইফেল দিয়ে ওই ছোট্ট প্রাণীটাকে আঘাত করতে চাইলাম, হুজুর বিশ্বাস করেন, ওই প্রাণীটা কবর থেকে বের হয়ে আমার দিকে ধাওয়া করলেন। আমি আমার নিজের জীবনটা বাঁচানোর জন্য দৌড়াতে আরম্ভ করলাম। হুজুর, যখন আমি দৌড়াইতে যখন এক পর্যায়ে পানির মধ্যে নেমে পড়লাম, ইঁদুরের মতো এই ছোট্ট প্রাণীটা ওই পানির কাছে এসে একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়, একবার সামনে তাকায়, আরেকবার পিছনে তাকায়, দেখে কেউ নাই। এই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটা তার ছোট্ট জিহ্বাটা যখন ওই পানির মধ্যে স্পর্শ করে দিয়েছে, হুজুর, ওই জায়গায় যতটুকু পানি ছিল সব পানিগুলো ফুটন্ত পানির মতো উতলাতে আরম্ভ করলো। মানুষ পানি গরম করলে যেমন পানি যখন ফুটন্ত হয়ে যায়, পানি যখন বেশি গরম হয়ে যায়, পানি যেমন লাফাতে আরম্ভ করে, হুজুর, যখন এইভাবে ওই ছোট্ট জিহ্বাটা, ওই ছোট্ট প্রাণীটা যখন তার ছোট্ট জিহ্বাটা পানির মধ্যে লাগায় দিল, হুজুর, আমি চিৎকার করতে আরম্ভ করলাম। হুজুর, হাড় বিশেষজ্ঞ আমার পা থেকে নিয়ে টাকনু পর্যন্ত এখনো আপনি দেখেন শুধু হাড়গুলো বাকি আছে, কোনো গোশত নাই। হুজুর, আমি আমার জীবনটাকে বাজি রেখে জীবনটা বাঁচানোর জন্য পানি থেকে লাফ দিয়ে এবার আমার দৌড়াতে আরম্ভ করলাম। হুজুর, পাকিস্তানের মধ্যে এমন কোনো বড় ডক্টর, এমন কোনো বড় ডাক্তার নাই যাকে আমার পাটা আমি দেখাই নাই। সকল ডাক্তার, সকল ডক্টর ঐক্যমত পোষণ করেছে, তুমি তোমার যতদিন হায়াত বেঁচে আছে ততদিন দুনিয়াতে থাকতে পারবা।
যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে তখন দুনিয়া থেকে চলে যাবা, কিন্তু তোমার আমরা ডক্টর, আমরা ডাক্তার বলতেছি তোমার এই পায়ের মধ্যে কোনোদিন গোস্ত গজাবে না। ওরে বৃদ্ধ বাবা, ওরে যুবক ভাই, আল্লাহর পয়গম্বর আজ থেকে 1450 বছর আগে তোমারে আমারে আশার বাণী শুনে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত হবে। আসলে আমি বাদ মাগরিব বয়ান করেছি মুক্তাগাছ, তারপরে এশারে পরে বয়ান করেছি আপনাদের বড় কুমুরি, এখন আসলাম আপনাদের কাছে। তো এই জন্য দোয়া চাই, বরকতের নিয়তে মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত মুখরিচিত বাণী সমূহের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দেয় যে কথা দ্বারা সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছে। পৃথিবীর কোনো মানুষ নাই রব্বুল আলামিনের এই শব্দের সাথে চ্যালেঞ্জ করবে, কেউ নয়। খুব ভালো করে দিলের কান লাগায় আজকে আমার কথাগুলো শুনবেন। পর্দার অন্তর আড়ালে আমি জানি অনেক মা বোনও হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, খুব দামি কথা, দিলের কান লাগায় শুনবেন। তো আল্লাহ এমন এক শব্দ ব্যবহার করেছেন যেই শব্দের সাথে চ্যালেঞ্জ করার শক্তি পৃথিবীর কারণ। কি সেই শব্দ? মৌতুন এক শব্দ আমি আর তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন ব্যবহার করেছে। তো মৃত্যু এমন এক বিষয়, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে মানুষের মধ্যে ইখতিলাফ নাই, মতনৈক্য নাই, মতবিরোধ নাই, মত পার্থক্য নাই, বরং সকল বিষয়েই কিছু না কিছু মতানৈক্য, মতবিরোধ, মত পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তবে আসমানের নিচে জমিনের উপরে একটা বিষয়, যে বিষয়ে আপনি মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, একত্ববাদ বলেন, দ্বিত্ববাদ বলেন আর বহুত্ববাদ বলেন না কেন, আস্তিক বলেন আর নাস্তিক বলেন, কেউ অস্বীকার করতে পারবে না হুজুর আমি কোনোদিন মৃত্যুবরণ করব না, এমন কেউ বলতে পারবে না। তবে একটা বিষয় এমন আছে, তবে সবার বিশ্বাস আমার আর আপনার বিশ্বাস কি এক? কথা বলেন, আমরা যারা ইমানদার মুসলমান সবার বিশ্বাস আর আমার আপনার বিশ্বাস কি এক? ওরে ভাই, তারা মৃত্যু পর্যন্তই বিশ্বাস করে, কবর বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না, মিজান বিশ্বাস করে না, পুলসিরাত বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। তবে আমরা যারা ইমানদার, আমাদের কবর বিশ্বাস, হাসর বিশ্বাস, মিজান বিশ্বাস, পুলসিরাত বিশ্বাস, হাত্তাকে জান্নাত জাহান্নামকেও আমরা বিশ্বাস করি। একজন ইমানদার যে, তার আসল জীবন তো শুরু হয় কবর থেকে, আসল জীবন তো শুরু হয় মৃত্যু থেকে। এক কবি চমৎকার বর্ণনা করেন, কবি বলেন, মৌতু কো সুমজা হে গাফিল, মৌতু কো সুমজা হে গাফিল, ইখতিতামে জিন্দগি, মৌতু কো সুমজা হে গাফিল, ইখতিতামে জিন্দগি, দর হकीकत मौतु तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौतु तेरे इब्तिदाए जिंदगी। কবি বলেন, আসল মানুষ যে, চালাক যে, ও মৃত্যুটাকেই জীবনের সমাপ্তি মনে করে না, বরং মৃত্যুর মাধ্যমে ইমানদার বান্দার বান্দি যে তার আসল জীবনের সূচনা, আসল জীবনের সূচনা। রব্বুল আলামিন সূরা নিসার 185 নম্বর আয়াত কারিমার মধ্যে
রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতু দাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু দাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को सुम जाहे गाफिल इख्तिताम जिंदगी, मौत को सुम जाहे गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कागज काटकर घुरी बनाकर, कागज काटकर घुरी बनाकर उड़ाता है आसमान में, घुरी बेचारा क्या करेगा रसी मौला की हाथ में। कवि चमत्कार वर्णना करें, कवि बोलें, मौतु दासिन कुल्लु नासिन शारिबु, মৃত্যু এমন এক পেয়ালা, যেই পেয়ালাটা প্রত্যেকেরই পান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু এমন এক পেয়ালা, যেই পেয়ালা প্রত্যেকের পান করতে হবে। কবি বলেন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন এক ঘর, যেই ঘরে প্রত্যেকেরই প্রবেশ করতে হবে, প্রত্যেকের প্রবেশ করতে হবে। কবি বলেন, কাগজ কাটकर ঘুরি বানাकर উড়াতা है আসমান মে, তুমি কাগজ কাটলা, ঘুরি বানাইলা, উড়ায়া দিলা আসমানে। কাগজ কাটकर ঘুরি বানাकर उड़ाता है आसमान में, घुरी बेचारा क्या करेगा, घुरी बेचारा की करबे रसी मौला की हाथ में, रसिटा तुम्हार हाथेई तुमी रेखे दिएछो, रसिटा तो तुम्हार हाथे, घुरी तो तुमी आसमाने उड़ाया दिच्छो। घुरी तो मने करतेছে মন চায় जिंदगी যেদিকে চায় সেদিকে যাব না, যখন তুমি সুতায় টান দিবা আস্তে 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 তোমার কাছে চলে আসবে। আল্লাহ আমারে তোমারে বানাইয়া আসমানের নিচে আর জমিনের উপরে ছেড়ে দিয়েছে, যারে বান্দা যা, তবে রশিটা আমার হাতে। কথা বুঝতেছেন? ওয়াজ বুঝেন? রশিটা আমার হাতে। যখন ডাক দিব, 1 সেকেন্ড আকপিস হবে না, 1 সেকেন্ড সামনেও যাবে না, 1 সেকেন্ড পিছনেও যাবে না। যথা সময় আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে হাজির হয়। এজন্য মুসলমান ভাই আমার, মৃত্যুবরণ করবে না এমন কেউ নাই। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। চাই সে মানব হোক, দানব হোক, নেককার হোক, বদকার হোক, ওলি হোক, কুতুব হোক, আবদাল হোক, পীর হোক, বুজুর্গ হোক, নবী হোক, রাসূল হোক, চাই ফিরিস্তা হোক, সেও মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? এরে ভাই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর দায়িত্ব দিয়েছেন, যে ফিরিস্তার হাতে মৃত্যুর দায়িত্ব, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম, এই আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন সূরা রহমান আয়াত হলো 26 এবং 27, রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান,
এ ভূপৃষ্ঠের ভিতরে তুমি যা দেখো আর যা দেখো না, তোমার দু চোখে যা বাজে আর যা বাজে না, ফান এমন এক সময় আসবে, এমন এক মুহূর্ত আসবে, সব কিছুই ফানা ফিল্লা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিমিষাত হয়ে যাবে। ওয়ায়াবকা, শুধুমাত্র কেবলমাত্র একজন বাকি থাকবেন। রব্বুল আলামিন বলেন, রব্বুকা, তোমার রব, জুল জালালি ওয়াল ইকরাম, যিনি শ্রেষ্ঠত্ব ও মর্যাদার অধিকারী, যিনি রব্বে জুল জালাল, তিনি একমাত্র বাকি থাকবেন। আর যা দেখো আর যা দেখো না, এর কিছুই বাকি থাকবে না, কিছুই থাকবে না। ও ভাই, মৃত্যু এমন এক জিনিস, পালাবার কোনো রাস্তা নাই, ভেগে যাওয়ার মতো কোনো জায়গা নাই। বাংলাদেশের তৌহিদি জনতা তোমার বিরুদ্ধে খেপে যাবে, আর তুমি উড়ু প্লেনে হেলিকপ্টারে চলে দাদার দেশে চলে যাবা, এটা সম্ভব। মৃত্যু চলে আসলে আর হেলিকপ্টারে চলারও সুযোগ পাইবা না, পাইবা না। অনেকেই তো চ্যালেঞ্জ গ্রহণ করে, হুজুর 41 সাল পর্যন্ত আমাকে কেউ নামাতে পারবে না। রব্বুল আলামিন বলেন, 41 তো অনেক দূর, 31ও পার হবে না, 31ও পার হবে না। এর আগেই তোমারে আমি আল্লাহ রব্বুল আলামিন পোশাক পরার মতো সুযোগ পাবে না, রান্না করবা, এই রান্নাটা খাবার মতো তৌফিক হবে না, তোমারে আমি আল্লাহ রব্বুল আলামিন দৌড়ে দিব। পারেন কি পারেন না? আল্লাহ 12টা আইটেমের খাবার বড় মজা করে বানাইছে, বড় মজা করিয়া বানাইছে, খুব মজা করে খাবে। আল্লাহ বলেন, এই 12 আইটেমের খাবার তো দূরের কথা, 12 মিনিট সময়ও আমি তোরে দিব না, 12 মিনিট সময় পাবি না। এজন্য ভাই, রবের যে কোনো ফায়সালা যখন চলে আসে, আমার তোমার কোনো ক্ষমতা নাই। তোমার জন্য যেটা বরাদ্দ, যেটা ফায়সালা, পৃথিবীর আজকে প্রায় 200 কোটি মানুষ পৃথিবীতে, এই 200 কোটি মানুষ যদি তোমার ফায়সালাটাকে জাররা পরিমাণ পরিবর্তন করার চেষ্টা করে, রব্বুল আলামিন বলে পারবি না, পারবি না। আর দুনিয়ার সব মানুষ যদি তোর পক্ষ টানে, এক আমি মালিক যদি তোর বিপক্ষ হয়ে যায়, সম্ভব না। আমাদের এক কওমি অঙ্গনের এক বড় আলেম আছে, সে পরিষ্কার কথা বলে, কয় আল্লাহ যদি কারো চুল ধইরা টানে, তুই অন্য কিছু ধইরা কথা নি না। আমার ওই ভাষাটা আমি এখানে বললাম না। কয় আল্লাহ যদি কারো চুল ধইরা টানে, আর তুই ওই জিনিসটা ধইরা নিচের দিকে কতটুকু নামাতে পার। এজন্য ভাই আমার, তোমার সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা অহংকার করে না, গর্ব করে না, সাদা সিধা মানুষ, কিন্তু সমাজের কতিপয় কিছু ব্যক্তি আছে এদেরকে দেখতে পারে না, এদেরকে দেখতে পারে না। তবে তাদের জন্য এটা পরিষ্কার একটা মেসেজ, তোমার পক্ষে যদি আল্লাহ থাকে, তোমার কোনো দুঃখের কারণ নেই। কবিও চমৎকার বর্ণনা করেন, কবি বলেন, সারে দুনিয়া হো মুখালেফ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान, डर नहीं कुछ, गम नहीं कुछ, जब खुदा रहमान। कवि बोलें, তুমি যদি আল্লাহর হয়ে যাও, तमाम দুনিয়াও যদি তোমার বিপক্ষে চলে যায়, ডর নেই কুছ, তোমার কোনো ডর নাই, গম নেই কুছ, কোনো চিন্তাও নাই, জব খুদা রহমান, যখন রহমান আল্লাহ যখন তোমার সাথে আছে। এজন্য ভাই, মৃত্যু এমন এক অবধারিত বিষয়, এটার থেকে আপনি পালাতে পারবেন না, ভেগে যেতেও পারবেন না। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এর গোলাম, মৃত্যু থেকে পালায়ন করার জন্য যদি তুমি লোহার সুড়ঙ্গ প্রবেশ করো, সেখানেই আজরাইল তোমাকে পাকড়াও করে ফেলবে, গ্রাস করে ফেলবে।
সূরা জুমআ আয়াত হলো ৮। রব্বুল আলামিন পয়গম্বরকে সম্বোধন করে বলেন, ও আমার হাবিব, ওগো হাবিবে কিবরিয়া নবী, আমি রব্বুল আলামিন আপনাকে একটা মেসেজ দিচ্ছি, আর এই মেসেজটা কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা সকল উম্মতের কাছে পৌঁছায় দিবেন। কি মেসেজ? রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, কুল, হে নবী, আমি আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছি, আর আপনি আপনার উম্মতকে মেসেজ জানায় দেন। কি মেসেজ? ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, আপনার অনেক উম্মত মৃত্যু থেকে পালাবার চেষ্টা করবে। তাফিরুনা, পালাতে চাবে, মুলাকীকুম, মৃত্যুই তাদের সাথে মোলাকাত করবে। তাদের মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে না, বরং সময় মতো মৃত্যুই তার কাছে এসে যাবে, তার কাছে এসে যাবে। সুম্মা, অতঃপর, তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারা দৃশ্য অদৃশ্যর জ্ঞানী আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মত কি জানায় দেন, আপনার উম্মত যতটুকু আমল করবে পরিপূর্ণ বদলা আপনার উম্মতকে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো যদি এক জাররা করে, ভালোটাও এক জাররা পাবে, খারাপটাও যদি এক জাররা করে, খারাপটাও এক জাররাই তাকে দেওয়া হবে, এক জাররাই তাকে দেওয়া হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ তাআলা আমার কোন বান্দার প্রতি জাররা পরিমাণ মিসকালা, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইয়াযলিমু, জুলুম করি না, মিসকালা যাররা, কোন বান্দার প্রতি জাররা পরিমাণ জুলুমও আমি করব না, জাররা পরিমাণ জুলুমই আমি আল্লাহ করব না। এরে মুসলমান ভাই আমার, তাকায়া দেখো, বিশ্বের মধ্যে বড় বড় সুনাম সুখ্যাতিওয়ালা বাদশা ছিল, তারা কি আজ দুনিয়াতে আছে? আমার সাথে কথা বলেন, আছে? কবি চমৎকার বর্ণনা করেন, কষ্ট হয় আপনাদের? কবি চমৎকার বর্ণনা করেন। কবি বলেন, কেইসি কেইসে তাজদারো, কেইসি কেইসে তাজদারো বাদশাহ চল বসে, ও खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानियाँ शहजादियाँ, कैसी कैसी खूबसूरत रानियाँ शहजादियाँ, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई, हुस्न तेरा चंद रोजा, हुस्न तेरा चंद रोजा आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है ओ खाक में मिल जाएगा, जिस पे तेरा नाज है ओ खाक में मिल जाएगा। কবি বলেন, বড় বড় মুকুটদারিওয়ালা বাদশা ছিল, তাকায় দেখো, আজকে কিন্তু ওই বাদশাহী দুনিয়াতে পড়ে আছে, কিন্তু বাদশা কিন্তু দুনিয়াতে নাই। এরে তামাম দুনিয়ার মানুষ। কবি আরো সুন্দর মেসেজ দেয়। কবি বলেন, ও আমার মা বোনেরা, কবি বলেন, বাদশাদের অনেক বড় বড় রানী ছিল, যারা চেহারার গর্ব করত, চেহারা নিয়ে বড়াই করত, অহংকার করত, ফখর করত, সুনাম সুখ্যাতির ফখর করত।
সুনাম সুখ্যাতির ফখর করত। আজকে তাকায়া দেখো ওই রানীরা তাদের চেহারা নষ্ট হয়ে গিয়েছে, মাটিয়ে খেয়ে ফেলেছে, পোকামাকড়ে খেয়ে ফেলেছে, তাদের কোনো অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান ভাই আমার, এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির, থাকার জন্য আসি নাই। রব্বুল আলামিন পাঠিয়েছেন, যখন ডাক দিবেন আবার চলে যাবেন। এজন্য ভাই আমরা যারা সফর করি, আমাদের কিন্তু সফর করা অবস্থায়ও আমাদের মূল গন্তব্যের কথা মনে রাখি। মূল গন্তব্যের কথা আমরা ভুলে যাই না। আমাদের টার্গেট থাকে আমি সফর বের হয়েছি, কখন বাসায় ফিরবো। বাসায় না ফিরা পর্যন্ত দিলের মধ্যে শান্তি আসে না। কবি চমৎকার বর্ণনা করেন। কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা है कुई पीछे रवाना, कुई आगे रवाना है कुई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद, मुसाफिर हर कुजा बाशद, वतन राया दमीदाराद, चुबुल बुलबुल दर कफस बाशद, चमन राया दमीदारद। क्या समालाया मुसाफिर, क्या समालाया मुसाफिर, सफर तेरा आई बईद, रंजो के दरिया में कश्ती, मौज तूफा आई मजीद, रंजो के दरिया में कश्ती, मौज तूफा आई मजीद। देख लो आए कश्ती बानो, देख लो आए कश्ती बानो, कश्ती अपना देख लो, गहराई दरिया के अंदर कश्ती ना डूब जाने दो, गहराई दरिया के अंदर कश्ती ना डूब जाने दो। এরে ভাই, অর্থ যদি বুঝতেন অনেক অনেক মজা হইতো। অর্থ ভেঙ্গে ভেঙ্গে বললে অনেক সময় লাগবে, তবে আমি শুধু অর্থটা বলে। কবি বলেন, এখানে আমরা সবাই মুসাফির, আমাদের আসল শেষ ঠিকানা হলো আখিরাত। দুনিয়ায় থেকে আখিরাতের কথা বলে যাওয়া যাবে না। খাসার মধ্যে যেমন পাখি বন্দি থাকলে যেমন বাগানের কথা বলে না, বাগানে যে কিচিরমিচির করেছে আনন্দ উল্লাসে, বাগানের প্রত্যেকটা গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে, শেষ ঠিকানা জান্নাতের কথা বলে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এর মুসলমান ভাই আমার, ওরে বৃদ্ধ বাবা, ওরে যুবক ভাই, দুনিয়া থেকে তোমার আমার চলে যেতে হবে, শেষ ঠিকানা হলো আখিরাত। থাকার কোনো প্রশ্ন আসে না। এই গোটা গোটা দুনিয়ার উপরে রাজত্ব করেছেন চারজন বাদশা। কতজন বলেন? চারজন বাদশা। মালিকাল আরদি আরবাআতুন, গোটা দুনিয়ার উপরে রাজত্ব করেছেন চারজন বাদশা। দুইজন হলো মুমিন আর দুইজন হলো কাফের। ফাল মুমিনান যুলকারনাইন ও সুলাইমান। মুমিন দুইজনের, একজন হলো বাদশা যুলকারনাইন, যাকে বাদশা ইস্কান্দার বলা হয়, আর একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওয়াল কাফিরান, আর দুইজন হলো কাফের। এক নাম্বার বখতে নসর, আরেকজন হলো নমরুদ, নমরুদ ও বখতে নসর। এরে ভাই, তারা কিন্তু বাংলাদেশের মতো ছোট্ট ভূখণ্ডের একটা রাজা বাদশা ছিল না। গোটা দুনিয়ার উপরে তাদের আধিপত্য ছিল, গোটা দুনিয়ার উপরে তাদের প্রভাব ছিল। রে ভাই, আমি আগেই বলেছি, মৃত্যু কারোর জন্য এক সেকেন্ড আগ পিছ হবে না, এক পিছ আগে পিছে হবে না। মজার একটা কথা মনে পড়ে গেল, তার আগে রব্বুল আলামিনের একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। সূরা আরাফের 34 নম্বর আয়াতে কারিমার বর্ণনা। রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, এ আমার গোলাম, লিকুল্লি উম্মাতিন আজাল। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আজাল, মৃত্যুর একটা সময় বাইন্ডিং করে দিয়েছি, বেঁধে দিয়েছি। ইদা জা আজালুহুম, যখন এই মৃত্যুর সময়টা এসে যাবে, চলে আসবে,
ইযা জাআ আজালুহুম সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও পারবে না, এক সেকেন্ড পরেও আসবে না। যথা সময় আজরাইল আলাইহিস সালাম তোমার নিকটে হাজির হয়ে যাবে। এরে বৃদ্ধ বাবা, এরে যুবক ভাই, বাদশা সুলাইমান যিনি গোটা দুনিয়ার উপরে রাজত্ব করেছেন, শুধু মানুষের উপরে তার রাজত্ব ছিল না, আধিপত্য ছিল না, জিন জাতির উপর তার আধিপত্য ছিল, বনের পর একটা প্রত্যেকটা হিংস্র প্রাণীর উপরে তার আধিপত্য ছিল, হাত্তাকে পিপিলিকার উপরেও তার আধিপত্য ছিল। এই বাদশা সুলাইমান আল্লাহ তাআলার এক ঘর, দামি ঘর, ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন। এর বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার আড়ালে মা, ভালো করে কান লাগায় শোনেন। আল্লাহর এই পয়গম্বর বাদশা সুলাইমান বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন, অর্ধেক হয়েছে। এমন সময় মালাকুল মউত আজরাইলকে আল্লাহ রব্বুল আলামিন বাদশা সুলাইমানের কাছে পাঠায়া দিলেন। পাঠানোর পর আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আজরাইল ডেকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চলে যাওয়ার সময় চলে আসছে, আর আপনি থাকতে পারবেন না। বাদশা সুলাইমান উনি আজরাইলকে ডেকে বললেন, হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, এরে ভাই আজরাইল, আমি তো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছি, মাত্র অর্ধেক হয়েছে। এখন যদি আমি চলে যাই, বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান নির্মাণ করতেছিলেন জিনদের মাধ্যমে। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান বলেন, জিনরা তো অনেক দুষ্ট জাতি, ওরা তো আল্লাহর ঘর আর নির্মাণ করবে না, তাহলে আল্লাহর ঘর তো পড়ে রইবে, আর নির্মাণ হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহর সাথে একটু কথা বলে নেই, আমি আল্লাহর সাথে একটু কথা বলে নেই। বাদশা সুলাইমান আল্লাহকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, আপনি আমার কাছে মৃত্যু পাঠিয়ে দিয়েছেন, এমন সময় আমি তো আপনার ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছি, এখনও শেষ হয় নাই, মাত্র অর্ধেক হয়েছে। তো আমি জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছি, এটা তো আপনি জানেনই। জিনরা তো দুষ্ট জাতি, ওরা তো আপনার ঘর নির্মাণ করবে না। আল্লাহ বাদশা সুলাইমানকে ডেকে বলতেছেন, এরে সুলাইমান, আমার ঘর নির্মাণ হবে না না হবে ওটা তো আমি জানি, তোমার চলার আসার সময় হয়েছে, আর থাকতে পারবা না, চলে আসো। ওরে মুসলমান ভাই আমার, ওরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, আল্লাহ তাআলা বাদশা সুলাইমানকে ডেকে বললেন, এরে বাদশা, এরে সুলাইমান, আমার বান্দা, তোমার চলে আসার সময় হয়েছে, তুমি চলে আসো। তোমার আমার ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তবে আমি তুমি পয়গম্বরকে একটা মুজিজা দান করলাম, অনেক মুজিজা তোমাকে দিয়েছি, সর্বশেষ আমি আল্লাহ তাআলা তুমি বাদশা সুলাইমানকে একটা মুজিজা দিলাম। তুমি যে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইছো, এভাবে তুমি দাঁড়াই থাকবা, জিনরা মনে করব তুমি মরো নাই, মরো নাই, তোমারে দেখে তারা কাজ করতে আরম্ভ করবে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে যাবে। তুমি যে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইছো, নিচের দিক থেকে আমি উই পোকা, উলি পোকাকে বলে দিলাম, আরে উলি পোকা, এই উলি পোকা তুই আস্তে 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 গোটা দুনিয়ার বাদশা সুলাইমানের লাঠিটা খেতে আরম্ভ কর, এমন গতিতে খাবি যাতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে যায়, আর তোর লাঠি খাওয়াও শেষ হয়ে যায়, তোর খাওয়া শেষ হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে যাবে, বাদশা সুলাইমান কাত হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। তখন তার উম্মত, তার জাতি, তার কওম, জিনেরা তখন তাকে দাফন করবে। এরে মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান লাঠির উপর দাঁড়ায়া এবার ভর করে দাঁড়ায় রইছেন। এদিক দিয়া জিনরা মনে করতেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান জীবিত, তারা তো ভয়ে কাজ করতেছে। এরে মুসলমান ভাই আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম এর এমন একটা মুহূর্ত ছিল, হঠাৎ করে তার চুলগুলো দাঁড়ায় যাইত, তখন ভয়ের তাড়নায় জিনরা তো দূরের কথা, মানুষটাও তার কাছে যাইতো না। এরে মুসলমান ভাই আমার,
এভাবে যখন সুলাইমান আলাইহিস সালামের চুলগুলো দাঁড়ানো খাড়া খাড়া লাঠির উপর ভর করে বড় বড় চোখ করে জিনদের দিকে তাকায় আছে, জিনরা মনে করতেছে বাদশা সুলাইমান তো আমারে দেখতেছে, কাজ ভালো করে না করলে তো পিঠের চামড়া রাখবে না। ওরে ভাই, এদিক দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে গেল, উই পোকার লাঠি খাওয়াও শেষ হয়ে গেল, বাদশা সুলাইমান তাত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এরে ভাই, এবার জিন জাতিদের মধ্যে কিছু জিন ছিল তারা ডক্টর। ওরে ভাই, যারা কবিরাজ, পাকাপোক্ত কবিরাজ, তাদের কাছে দেখবেন অনেক জিন হাজির থাকে, কারণ জিনদের মাধ্যমে তারা চিকিৎসা করে। জিনদের মাধ্যমেও মানুষের মধ্যে যেমন বড় ডক্টর আছে, ডাক্তার আছে, বড় ইঞ্জিনিয়ার আছে, জিনদের মধ্যেও বড় ডক্টর, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার আছে। ওরে ভাই, জিনদের মধ্যে একজন বড় ডক্টর, সে দৌড়ে আসে বাদশা সুলাইমানের কাছে, এসে দাঁড়াইলেন, লাশটা উলট পালট করতেছেন। এবার বলেন, না রে না, এই লাশ তো এটা আজকের না, এটা তো আজ থেকে বহুদিন আগেই এই লোকটা মারা গেছে, এই লোকটা মারা গেছে। আমরা তো ভয়ে ভয়ে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললাম, এই লোক তো আজ মারা যায় না, এটা আজ থেকে বহু আগেই মারা গেছে। রে ভাই, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বুঝানো। কি বুঝানো? যে বাদশা সুলাইমান গোটা দুনিয়ার আধিপত্য যার ছিল, গোটা দুনিয়ার উপরে যার রাজত্ব ছিল, তার যদি মৃত্যুটা 1 মিনিট 1 সেকেন্ড আগ পিছ না হয়, তুমি আর আমি কে? তুমি আর আমি কে? রে ভাই, মজার আর একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। বাদশা সুলাইমান এর দরবারে এক খাদেম ছিলেন লম্বা সময়। খাদেম একদিন বাদশা সুলাইমানের কাছে এসে বলতেছেন, ও গো আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, জীবনে আপনার কাছে কিছু জিনিস চাই নাই, আমি আপনার দরবারের একজন নগণ্য খাদেম, আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাই, ও গো বাদশা আপনাকে দিবেননি? বাদশা সুলাইমান বলে, বলো বলো কি চাও, আমি তোমাকে কেন দিব না? খাদেম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে তেমন জিনিস চাই না, একটা জিনিস চাই, এক মুহূর্তের মধ্যে আপনার কথা মতো তো বাতাস চলাচল করে। সুলাইমান আলাইহিস সালাম যদি বলতে, এই বাতাস এদিক যা ওদিক যাইতো, সুলাইমান আলাইহিস সালাম যদি বাতাসকে বলতে, বাতাস দাঁড়ায় যাও, দাঁড়ায় যাইতো। এমন মুআজিজা, এমন বরত্ব আর মহত্ব আল্লাহ তাআলা বাদশা সুলাইমানকে দান করেছিলেন। তো এই দরবারের খাদেম বাদশা সুলাইমানকে বলতেছেন, তেমন কোনো জিনিস আমি আপনার কাছে চাই না, আপনি আমাকে উড়াইয়া অমুক দ্বীপের মধ্যে পাঠায়া দেন। কয় কেন কেন? কয় আর কিছু আমি জানি না, শুধু আমারে পাঠায়া দেন। এদিক দিয়া বাদশা সুলাইমানের রাজপ্রাসাদে একটা লোক সাদা পোশাক পরিহিত বারবার শুধু দরজা দিয়ে উকি দেয় বাদশা সুলাইমানের দরবারের দিকে, কারণ ওই নগণ্য খাদেমটা তো বাদশা সুলাইমানের কাছেই বসা ছিল। ওই বাদশা সুলাইমান তার দরবারে যে উকি দেয়, সে আর কেউ না, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। উনি চিন্তা করতেছেন, হায় রে, এমন তো কোনোদিন হয় নাই, তার মৃত্যুটা হলো অমুক জায়গায় অমুক দ্বীপে, এখান থেকে যেতে তো অনেক সময় লাগবে, কেমনে যাবে কেমনে যাবে, যাওয়ার তো কোনো অবস্থা দেখতেছি না। আজকে মনে হয় এই লোকটাকে জাগায়া নিয়া, আমার উড়ায়া নিয়া ওই দ্বীপে ফালায়া তারপরে মনে হয় জানটা কবজ করা লাগবে। কিন্তু না না না, আমি দেখলাম ওই লোকটা যখন বাদশা সুলাইমানকে বললেন, এরে সুলাইমান, আমি তোমার কাছে কিছু চাই না, একটা জিনিস চাই, সেটা হলো তুমি আমাকে তোমার বাতাসের ক্ষমতায় অমুক দ্বীপে পাঠায় দাও। আজরাইল আলাইহিস সালাম সময় মতো ওই দ্বীপে গিয়ে হাজির, ওই বান্দার জানটা কবজ করে আবার বাদশা সুলাইমানের দরবারে আসছে, আবার দরজা দিয়ে উকি দেয়। এবার বাদশা সুলাইমান ডাক দিছে, এই তুই কে, এদিকে আয়। ডাক দেওয়ার পর তাকে জিজ্ঞাসছে, আরে তুই কে, বারবার আমার দরজা দিয়ে উকি দিতেছ, কিছু কি বলবানি? এবার এই সাদা পোশাক পরিহিত ব্যক্তি বলে, না 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 বাদশা, আমি কিছু বলবো না, তবে একটা কথা আমি বলতে চাই, আপনার দরবারে যে কিছুক্ষণ আগে আপনার দরবারের এক খাদেম বসা ছিল, সে কোথায়?
সে তো অমুক দ্বীপে অবস্থান করতেছে। তখন আজরাইল বলে, আমি যে দ্বিতীয়বার আপনার দরবারে উকি দিতে আসছি অমুক দ্বীপে, ওই ব্যক্তির জানটা যথাসময়ে যথারীতিতে কবজ করে আপনার কাছে আসছি। দেখলাম ভুলে তো আবার অন্য কারো জান কবজ করলাম না। ওই লোকটা কি এই লোক? দেখি মিল আছে কিনা, মিল দেখার জন্য আমি আপনার দরবারে চলে আসছি। এরে ভাই, তাহলে এক সেকেন্ড আকপিস হবে না, এক পিস এক সেকেন্ড হবে না। এরে মুসলমান ভাই, তোমার আমার কিন্তু জানা নাই তোমার আমার মৃত্যুটা কি বাড়িতে হবে না গাড়িতে হবে, না রোড অ্যাক্সিডেন্টে গাড়ির চাকার নিচে পড়ে হবে। তোমার আমার মৃত্যুটা কি নদীতে পড়ে হবে নাকি সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে হবে? তোমার আমার মৃত্যুটা আগুনে পুড়ে হবে নাকি কারো কিন্তু জানা নাই। আজ থেকে 2-3 বছর আগে আল্লাহর এক বান্দা সিএনজি চালাইতেছিল। হঠাৎ সিএনজিটা ব্রাস্ট হয়ে সিএনজির মধ্যে যতগুলো যাত্রী ছিল গাড়িওয়ালা সহ পুরে ছাই হয়ে গিয়েছিল। আপনারা অনলাইনের মাধ্যমে হয়তোবা দেখেছেন। এজন্য যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবা, ওরে আমার পর্দার অন্তর আড়ালের মা, মৃত্যু তো সবাই মৃত্যুবরণ তো সবাই করবে, সবারই মৃত্যু হবে, তবে সবার মৃত্যু কিন্তু একরকম হবে না। আল্লাহ তাআলা সূরা জাসিয়ার 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে তার বান্দাকে ডেকে ডেকে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা ফাসিক, ফুজ্জার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বদমাইশ, চোর, ডাকাত, লম্পট, বাটপার, ওরা কি মনে করে, অনুধাবন করে, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম, তাদের মৃত্যুটা তেমন হবে কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানদারদের মৃত্যু যেমন হবে ওই গুনাহগার ফাসিক ফুজ্জারদের মৃত্যুটাও তেমন হবে। তারা কি এটা ধারণা করে? আল্লাহ বলেন, সা আমা ইয়াহকুমুন, তাদের ধারণাটা কতটা মন্দ। ওরে ভাই, বেঈমান নাফরমান মুশরিকদের মৃত্যুটা একরকম হবে, পক্ষান্তরে ইমানদার বান্দাদের মৃত্যুটা হবে একরকম। মজার একটা কথা মনে পড়ে গেল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার প্রিয় একজন খলিল, প্রিয় একজন বান্দা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো রব্বুল আলামিন, আপনার ফেরেশতা মালাকুল মউত আজরাইল বেঈমান নাফরমানের জানটা কোন সুরতে কবজ করে আমি একটু দেখতে চাই। ওরে ভাই, ওরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, ভালো করে কথাটা বুঝেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন মালাকুল মউত আজরাইলকে বললেন, আমাকে একটু দেখাও বেঈমান নাফরমানের জানটা তুমি কোন সুরতে কবজ করো, একটু দেখাও। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো দেখে ঠিক থাকতে পারবেন না, বেঈমান নাফরমানের জানটা আমি কোন সুরতে কবজ করি এটা তো আপনি দেখে ঠিক থাকতে পারবেন না। আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম নাসর বান্দা বারবার মালাকুল মউতকে জিগায়, ভাই একটু দেখাও না, দেখাও না, দেখাও না। আজরাইল আলাইহিস সালাম এবার কাকুতি মিনতিতে এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বললেন, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি একটু আপনার চক্ষুটা বন্ধ করেন, বেঈমান নাফরমানের জানটা আমি কোন সুরতে কবজ করি এটা একটু আমি তোমাকে দেখাই। ওরে ভাই, কিতাবের মধ্যে লেখে আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার চক্ষুটা বন্ধ করলেন, আজরাইল আলাইহিস সালাম যে আকার আকৃতিতে বেঈমান নাফরমানের জানটা কবজ করেন ওই সুরতটা ধারণ করলেন। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি একটু এবার আমার দিকে তাকান। কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের দিকে
তাকানোর সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, ওরে পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোন, কিতাবের মধ্যে লেখে আজরাইল আলাইহিস সালাম যখন একটা বেঈমান নাফরমান সুদখোর বেনামাজির জানটা যখন কবজ করতে আসেন, তার পাটা থাকে জমিনের মধ্যে, মাথাটা থাকে আসমানে, এক হাত মাশরিকে আরেক হাত মাগরিবে, চোখগুলো থাকে নীল নজরের মতো বড় বড়, কানের ভিতর থেকে আগুনের ফুলকি বের হয়, শরীরের প্রত্যেকটা লোম থাকে খাম্বার মতো, সেখান থেকে গোড়ার থেকে আগুনের ফুলকি বের হয়। কিতাবের মধ্যে লেখে রব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী তিনি বলেন, একজন বেঈমান নাফরমানের জানটা যখন আজরাইল আলাইহিস সালাম কবজ করতে চান, তখন রব্বুল আলামিন আজরাইলের সাথে 500 ফেরেশতা পাঠায় দেয়। প্রত্যেকের হাতে জাহান্নামে একটা আঙ্কার, জাহান্নামে একটা করে লাঠি থাকে, তাদের হাতের মধ্যে জাহান্নামী প্লেট থাকে, যে প্লেটে আগুনের স্ফুলিঙ্গ রাখা থাকে। এরে ভাই, ওই নাফরমান ওই বান্দার ওই বান্দির কাছে আজরাইল আলাইহিস সালাম এসে তার পায়ের গোড়ালি থেকে পিটাতে আরম্ভ করে, পিটাইতে 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 হাঁটু পর্যন্ত তার রূহটা এনে বন্ধ করে দেয়। আবার পিটাতে আরম্ভ করে, পিটাইতে 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 কোমর পর্যন্ত তার রূহটা এনে বন্ধ করে দেয়। আবার পিটাইতে আরম্ভ করে, এভাবে পিটাইতে পিটাইতে বুক পর্যন্ত তার রূহটা এনে বন্ধ করে দেয়। আবার পিটাতে আরম্ভ করে, এভাবে পিটাইতে 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 যখন থুতনি পর্যন্ত তার রূহটা এসে যায়, চলে আসে, তখন ওই ফেরেশতারা ওই আগুনের প্লেট আর আঙ্কার রাখাগুলো থুতনির নিচে দিয়ে বলতে থাকে, ইয়া আইয়াতাহান নাফসুল খাবিসা উখরুজি ইলান নার, ওরে অভিশপ্ত আত্মা বের হ, উখরুজি বের হ ইলান নার, এবং জাহান্নামের দিকে চল। যখন ফেরেশতারা এই বেঈমান নাফরমানের এই রূহটা নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকে, আসমানের মধ্যে স্তর বাই ফেরেশতা আছে, তারা বলতে থাকে, এত দুর্গন্ধ তো আমরা কোনোদিন আমার নাকে আসে নাই, আমাদের নাকে আসে নাই, এমন দুর্গন্ধযুক্ত তোমরা কি জিনিস নিয়ে যাও। ওরে ভাই, তখন ফেরেশতারা বলে, একজন বেঈমান নাফরমানের রূহ, তার আত্মা, তার নফসটা নিয়ে আমরা আসমানের দিকে উঠতেছি। ওরে ভাই, ইমানদার হলে তার জানটা, তার রূহটা আল্লিয়িনে রাখা হয়, বেঈমান হলে তার রূহটা সিজ্জিনে রাখা হয়। ওরে ভাই, ইন্নাল আবরার লাফি নাঈম, ভালো হলে তার রূহটা জান্নাতে চলে যায়, খারাপ হলে তার রূহটা জাহান্নামে চলে যায়। ওরে ভাই, বেঈমান নাফরমান হয়ে যদি তুমি আর আমি কবরে যাই, তোমার আমার কবরের অবস্থাটা কেমন হবে? তোমাকে আমাকে রব্বুল আলামিন সম্মানিত 2 ফেরেশতা তোমার আমার কবরে পাঠায় দিবে। তারা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? তুমি আর আমি যদি ইমানদার হই, তোমার আমার জবান দা বের হবে রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আর যদি বেঈমান হই, তোমার আমার জবান দিয়ে বের হবে হা 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 লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এ কথা তোমার আমার জবান দ্বারা বের হবে। ইমানদার হলে জান্নাতটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বেঈমান হলে, নাফরমান হলে হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে ভাই, এই কবরটাও কিন্তু কারো জন্য ভালো জিনিস হবে না, ভালো জায়গা হবে না। মজার একটা কথা মনে পড়ে গেল, পাকিস্তান শহর আমার আপনার পার্শ্ববর্তী এক দেশ। পাকিস্তানের মধ্যে এক ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। ওরে বৃদ্ধ বাবা, ওরে যুবক ভাই, ওরে পর্দার অন্তর আড়ালে আমার মা, ভালো করে আমার কথাগুলো শুনেন। পাকিস্তানের মধ্যে সুনামধন্য একজন ডক্টর নূর আহমদ সাহেব, আল্লাহ তাআলার একজন আবেদ বান্দা। কেমন আবেদ ছিলেন! আজকে কিন্তু অনেক বড় বড় ইঞ্জিনিয়ার,
অনেক বড় বড় ডক্টর দেখবেন, তাদের পোশাকের দিকে তাকাইলে তারা ডক্টর না, হুজুর আপনি চিনতে পারবেন না। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি ঢাকা আশুলিয়াতে এক মাদ্রাসায় হেফজ শুনাইতে গিয়েছিলাম। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ভাই মোহাম্মদ ফজলুর রহমান, উনি কোনো হুজুর না, কিন্তু আমি ওনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখে আমি চিন্তা করেছিলাম হয়তোবা কোনো মাদ্রাসার শাইখুল হাদিস, কিন্তু না না না, সাধারণ একজন ব্যক্তি। উনি প্রায় 80টার উপরে গার্মেন্টসের মালিক। রে ভাই, 350 বাসা তার ঢাকা শহরে ভাড়া দেওয়া আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। হেলিকপ্টার করে দারুল উলুম দেওবন্দে যায় যাকাত দেওয়ার জন্য। তাহলে কেমন মাপের শিল্পপতি লোক, 80টার উপরে তার গার্মেন্টস। ওরে ভাই, তার চেহারার দিকে আমি চিনতে পারি নাই এটা কি একটা সাধারণ মানুষ না বড় দিনদার মানুষ, চিনতে পারি নাই। তো এখন দেখা যায় বড় বড় ইঞ্জিনিয়ার, তাদের চেহারার মধ্যে তাকাইলে চিনা যায় না। তাদের গায়ে লম্বা জামা, মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ের মধ্যে লম্বা জামা। রে ভাই, চিনার কোনো কায়দা নাই। বর্তমান তো মাদ্রাসার ছাত্রর থেকে অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্রটাও দিনের প্রতি বেশি মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবা, ওরে পর্দার অন্তর আড়ালের আমার মা, আল্লাহর বান্দা ডক্টর নূর আহমদ সাহেব, উনি বড় একজন ডক্টর থাকা সত্ত্বেও বড় দিনদার ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহ তাআলার এক আবেদ বান্দা ছিলেন। এই ডক্টর নূর আহমদ সাহেব, আমরা যেমন 3 দিনের জামাতে যাই, 10 দিনের জামাতে যাই, 40 দিনের চিল্লায় যাই, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লায় যাই, আল্লাহর বান্দা ডক্টর নূর আহমদ সাহেব ওনার এলাকা থেকে 3 দিনের জন্য একটা জামাত বের করে, 3 দিনের জন্য একটা জামাত বের করে পাশের মহল্লা এক মসজিদে গিয়েছেন। আমরা যেমন আসরের নামাজের পরে গাছতে বের হই, ডক্টর নূর আহমদ সাহেব আসরের পরে গাছতে বের হয়েছে। সকালকেই হাতে ধরে দাওয়াত দিচ্ছেন। হঠাৎ তার 2 পুলিশ অফিসারের সাথে দেখা। পুলিশ অফিসারদেরকে বলতেছেন, ভাই আমরা অমুক জায়গা থেকে আপনাদের মসজিদে আসছি জামাতে, তো আমরা আপনাদের মসজিদে আসছি, যদি আপনারা আমাদের সাথে একটু যাইতেন বড় খুশি হয়ে যাইতাম। পুলিশ অফিসার 2 জন বলে, হুজুর আপনি যান, আমি মাগরিবের নামাজটাই আপনার পিছনে পড়বো, আপনি যান। কথা অনুযায়ী আল্লাহর 2 বান্দা পুলিশ অফিসার মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলেন, ঘরে চলে আসলেন, বাইতুল্লাহে চলে আসলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দা ডক্টর নূর আহমদ সাহেব মাগরিবের নামাজের পরে আমরা যেমন ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত কিতাবে তালিম করি, আল্লাহর বান্দা ডক্টর নূর আহমদ সাহেব কিতাবটা হাতে নিয়ে কিতাবে তালিম করতেছেন, কবরের আযাবের কথা পড়তেছেন। ইতিমধ্যে এক পুলিশ অফিসার লাফ দিয়ে দাঁড়ায় বলতেছেন, ওগো হুজুর, আপনারা তো শুধু কিতাবের মধ্যে কবরের আযাবের কথা পড়েন, আপনারা শুধু বই পুস্তকের মধ্যে কবরের আযাবের কথা পড়েন। আমি আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা নিজ চোখে কবরের আযাব দেখিয়ে দিয়েছেন। ডক্টর নূর আহমদ সাহেব কিতাবটা বন্ধ করে পুলিশ অফিসারকে দাঁড় করায় দিলেন। স্যার, আপনাকে কি কবরের আযাব আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমাদেরকে বলেন। এবার পুলিশ অফিসার বলে, ও হুজুর, আমি পাকিস্তান এক শহরের মধ্যে এক কবরস্থানে এক ঘটনা ঘটে যাওয়ার পর আমি ওই কবরস্থানে কিছুদিন পাহারাদার হিসেবে ছিলাম, গার্ডেন হিসেবে ছিলাম। আমি যখন ওই কবরস্থানে পাহারা দেই, রাত যত গভীর হয় এক কবর থেকে মরমর 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 শব্দ আওয়াজ বেশি আসে। হুজুর, আমি তো একজন পুলিশ অফিসার, তো আমার ভিতর থেকে যখন ওই কবরের ভিতর থেকে যখন মরমর মরমর শব্দ আওয়াজ বেশি আসে, হুজুর আমার শরীরের লোমগুলো দাঁড়ায় যায়, আমি ভয়ে প্রকম্পিত হয়ে যাই, বড় ভয় হয়। তো একদিন এরকম আওয়াজ আর আমি সহ্য করতে পারতেছি না। আমার এক হাতে রাইফেল, আরেক হাতে হলো লাইট। আমি এই লাইটটা নিয়ে পুরা শহরের কবরস্থানটা তালাশ করতে আরম্ভ করলাম। দেখি তো কোন কবর থেকে এই আওয়াজটা বেশি আসে। আমি যখন খুঁজতে আরম্ভ করলাম, হুজুর, আমি একটা কবরের মধ্যে দেখতে পাই ইঁদুরের মতো ছোট্ট একটা গর্ত দেখা যায়। এই গর্ত দিয়া আমি তাকাইলে দেখা যায়
ইঁদুরের মতো ছোট্ট একটা প্রাণী, কঙ্কাল দেখা যায়। এই কঙ্কালটার মধ্যে ইঁদুরটা যখন তার ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে যখন কামড় দেয়, হুজুর পুরা বড়ি বুড়া কঙ্কালটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করে। হুজুর মরমর মরমর আওয়াজ শব্দ বেশি আসে। আমি এমন অবস্থা দেখে সহ্য করতে পারলাম না। আমার হাতে তো রাইফেল, আমার হাতে লাইট, আমি রাইফেল দিয়ে যখন আঘাত করতে চাই, এই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটা এমন ভয় আমার দিকে তাকায়, হুজুর আমার শরীরের লোমগুলো দাঁড়ায় যায়, আমি ভয়ে প্রকম্পিত হয়ে যাই, আমি ঠিক থাকতে পারি না। কিন্তু কবরের এমন দৃশ্য দেখে হুজুর আমার আর সহ্য হচ্ছে না। একবার আমি আমার জীবনকে বাজি রেখে যখন আমি রাইফেল দিয়ে ওই ছোট্ট প্রাণীটাকে আঘাত করতে চাইলাম, হুজুর বিশ্বাস করেন ওই প্রাণীটা কবর থেকে বের হয়ে আমার দিকে ধাওয়া করলেন। আমি আমার নিজের জীবনটা বাঁচানোর জন্য দৌড়াতে আরম্ভ করলাম। হুজুর যখন আমি দৌড়াইতে দৌড়াইতে যখন এক পর্যায়ে পানির মধ্যে নেমে পড়লাম, ইঁদুরের মতো এই ছোট্ট প্রাণীটা ওই পানির কাছে এসে একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়, একবার সামনে তাকায়, আরেকবার পিছনে তাকায়, দেখে কেউ নাই। এই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটা তার ছোট্ট জিহ্বাটা যখন ওই পানির মধ্যে স্পর্শ করে দিয়েছে, হুজুর ওই জায়গায় যতটুকু পানি ছিল সব পানিগুলো ফুটন্ত পানির মতো উতলাতে আরম্ভ করলো। মানুষ পানি গরম করলে যেমন পানি যখন ফুটন্ত হয়ে যায়, পানি যখন বেশি গরম হয়ে যায়, পানি যেমন লাফাতে আরম্ভ করে, হুজুর যখন এভাবে ওই ছোট্ট জিহ্বাটা, ওই ছোট্ট প্রাণীটা যখন তার ছোট্ট জিহ্বাটা পানির মধ্যে লাগায় দিল, হুজুর আমি চিৎকার করতে আরম্ভ করলাম, হুজুর হাড় বিশেষজ্ঞ আমার পা থেকে নিয়ে টাকনু পর্যন্ত এখনো আপনি দেখেন শুধু হাড়গুলো বাকি আছে, কোনো গোস্ত নাই। হুজুর আমি আমার জীবনটাকে বাজি রেখে জীবনটা বাঁচানোর জন্য পানি থেকে লাফ দিয়ে এবার আমার দৌড়াতে আরম্ভ করলাম। হুজুর পাকিস্তানের মধ্যে এমন কোনো বড় ডক্টর, এমন কোনো বড় ডাক্তার নাই যাকে আমার পাটা আমি দেখাই নাই। সকল ডাক্তার, সকল ডক্টর ঐক্যমত পোষণ করেছে আমি তুমি তোমার যতদিন হায়াত বেঁচে আছে ততদিন দুনিয়াতে থাকতে পারবা, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে তখন দুনিয়া থেকে চলে যাবা। কিন্তু তোমার আমরা ডক্টর, আমরা ডাক্তার বলতেছি তোমার এই পায়ের মধ্যে কোনোদিন গোস্ত গজাবে না। ওরে বৃদ্ধ বাবা, ওরে যুবক ভাই, আল্লাহর পয়গম্বর আজ থেকে 1450 বছর আগে তোমারে আমারে আশার বাণী শুনে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত সময়ের মধ্য থেকে একটা গর্ত হবে। ওরে বৃদ্ধ বাবা, ওরে যুবক ভাই, তোমার আমার আমল দ্বারা তুমি আর আমি কি কবরটা জান্নাত বানাইলাম নাকি জাহান্নাম বানাইলাম? বালিশের সাথে মাথাটা লাগায় একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এরে ভাই, ওরে পর্দার অন্তর আড়ালে আমার মা, তোমাদের সম্পর্কে আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই। এ কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। ওরে আমার বৃদ্ধ বাবা, ওরে যুবক ভাই, ওরে পর্দার অন্তর আড়ালে আমার মা, পাকিস্তানে ঘটে যাওয়া আরেকটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। কিতাবটা লিখেছেন আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ, যিনি এখনো জীবিত আছেন। কিতাবের নাম হলো চোখে দেখা কবরের আযাব। পাকিস্তান গিলগিত শহরের মধ্যে আল্লাহর এক বান্দির কবর হয়, সমাহিত করা হয় তাকে ওই কবরের মধ্যে। আল্লাহর এক বান্দা কৃষি কাজ করতেন। এই বান্দা জমিনের মধ্যে কৃষি কাজ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। খুব ভালো করে কথাটা বুঝবেন, এই ঘটনার মাধ্যমে আমার আলোচনা শেষ। আল্লাহর এই বান্দা কৃষি কাজ করতেছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কৃষি কাজ চলতেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, আল্লাহর এই বান্দা বাসায় ফিরে যাবে, কিন্তু তাকায়া দেখতেছেন ঘড়ির কাঁটায় আসরের নামাজের আর বেশি সময় বাকি নাই, মাত্র অল্প সময় বাকি আছে।
তো এই অল্প সময়ের মধ্যে আমার নামাজটা আদায় করতে হবে। আল্লাহর বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়াইলেন, ওরে মা বোনেরা ভালো করে শুনেন, যখন এই নামাজের মুসাল্লায় দাঁড়ালেন, নামাজের মুসাল্লায় যখন দাঁড়াইলেন, রুকু করলেন, সিজদায় যখন যায়, তার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসে, এক যুবতী মেয়ের কণ্ঠে আওয়াজ ভেসে আসে, আমি কবরের মধ্যে জীবিত, আমাকে কবর থেকে উঠাও, আমি কবরের মধ্যে জীবিত, আমাকে কবর থেকে উঠাও। আল্লাহর বান্দা প্রত্যেকটা সিজদায় তার কানের মধ্যে এমন আওয়াজ ভেসে আসে। আল্লাহর বান্দা নামাজ শেষ করে চিন্তা করলেন, আমি ভোরবেলায় সকালবেলায় জমিনের মধ্যে আসছি কাজ করার জন্য, হয়তোবা বেশি ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়নায় হয়তোবা আমি কানের মধ্যে উলট পালট শুনতে পাচ্ছি, কিন্তু না না না, আল্লাহর বান্দা যত সামনে যায় আওয়াজটা তত প্রখর হয়, তত উঁচু আওয়াজে তার দিকে আসতে থাকে। কি আওয়াজ আসে? যুবতী মেয়ের কণ্ঠে কবর থেকে আওয়াজ আসে, আমি কবরের মধ্যে জীবিত, আমাকে কবর থেকে উঠাও। আল্লাহর বান্দা কিছু রাস্তা অতিক্রম করার পর আবার ঘুরে ওই গিলগিস শহরের ওই কবরস্থানে আসলেন। আসার পর এবার এই পুরা কবরস্থান তালাশ করতে আরম্ভ করলেন, দেখি তো কোন কবর থেকে আওয়াজটা বেশি আসে। খুঁজতে খুঁজতে দেখে আসলেই সত্যিকার অর্থে এক কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। কি আওয়াজ? যুবতী মেয়ের কণ্ঠে আওয়াজ আসতেছে, আমি কবরের মধ্যে জীবিত, আমাকে কবর থেকে উঠাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি পাকিস্তান সমস্ত মুফতিয়ানে কেরামের কাছে ফতুয়া নিলেন। কি ফতুয়া? হুজুর, একটা কবর থেকে এমন আওয়াজ আসতেছে, এই কবরটা কি খনন করা যাবে? ঢাওরগুলো সরাইয়া ওই মেয়েটা কি কবর থেকে উঠানো যাবে? আল্লাহর এই বান্দা পাকিস্তানের বড় বড় মুফতি সাহেব তারাও কবরের নিকটে আসলেন। আসার পর দেখে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কবর থেকে আওয়াজ বের হচ্ছে। তারা ফতুয়া প্রদান করলেন, কবর খনন করো। কবর খনন করার পর যখন কবরটা আস্তে আস্তে খনন করা হলো, ঢাউরগুলো যেন সরাইতে আরম্ভ করলো। আল্লাহর বান্দি যুবতী বান্দি এবার বলতেছে, বাহির থেকে আমাকে কিছু কাপড় দাও, আমার শরীরে কোনো কাপড় নাই, আমি বিবস্ত্র অবস্থায়, আমাকে কিছু কাপড় দাও, কাপড়গুলো পরিধান করে আমি বের হব। বাহির থেকে তাকে কিছু কাপড় দেওয়া হলো। কাপড় দেওয়ার পর আল্লাহর এই বান্দি পুরা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢাকলেন, আবৃত করলেন, পর্দায় আবৃত করার মতো আবৃত করে এক ঘরের মধ্যে গিয়া ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিলেন। এবার ওই ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, তোমরা আমাকে দেখে ঠিক থাকতে পারবা না, তোমরা আমাকে কেউ দেখতে আইসো না, কেউ আইসো না। ও ভাই, সমাজের মধ্যে কিছু যুবক থাকে, তারা সবসময় এমন কথা বলে, আরে তুই দরজা খোল, তোকে দেখে ঠিক থাকতে পারি না পারি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। বারবার কাকুতি মিনতি করার পর যখন দরজা খোলা হলো, আল্লাহর বান্দি যুবতী বান্দি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটাটা কাপড় দিয়ে আবৃত করা। যুবকরা এবার বলতেছে, লোকজন এবার বলতেছে, তুমি তোমার মাথাটা খুলো। আল্লাহর বান্দি খুলতে রাজি না। বারবার রিকোয়েস্ট করার পর যখন মাথা খুললেন, দেখা গেল তার মাথার মধ্যে যে সুন্দর চুল ছিল, কোনো চুল নাই, কোনো গোস্ত নাই। তো কি হয়েছে? আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করা হলো। তখন আল্লাহর বান্দি বলে, আমি আমার চুলগুলো খুলে ভিন্ন পুরুষ বেগানা পুরুষদেরকে দেখিয়েছি, আমি নারীর দিকে আকৃষ্ট করেছি, এজন্য জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী পেলাস দিয়া টেনে টেনে আমার সমস্ত চুলগুলো উঠিয়ে ফেলেছে। আমার মাথায় কোনো চুল নাই, কোনো গোস্ত নাই। ওরে ভাই, যখন চেহারাটা খুললেন, দেখা যায় তার দাঁত যে ছিল, দাঁতগুলো শুধু বাকি আছে, সাইডের কোনো গোস্ত নাই। আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছিল, এটা কি কারণে? আল্লাহর বান্দি বলে, আমার এই ঠোঁটে আমি লিপস্টিক মেখে আমি আমার ভিন্ন পুরুষ ভাইদেরকে আমার দিকে আকৃষ্ট করতে চেয়েছি। জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী অস্ত্র দিয়ে, জাহান্নামী পেলাস দিয়ে আমার ঠোঁটের গোস্তগুলো, চেহারার গোস্তগুলো সরিয়ে ফেলেছে। রে ভাই,
ভাই, যখন হাতগুলো বের করা হলো, পাগুলো বের করা হলো, আল্লাহর বান্দির দেখা যায় হাতের মধ্যে কোনো গোস্ত নাই, পায়ের মধ্যে কোনো গোস্ত নাই। লোকগুলো জিজ্ঞাসা করলো, তোমার এই অবস্থা কেমনে? এবার বলে, আমার এই অবস্থা হলো, আমার হাতের মধ্যে, আমার পায়ের মধ্যে আমি লেল পালিশ মেখে তারপরে মানুষদেরকে, যুবকদেরকে আমার দিকে আকৃষ্ট করতে চেয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি জাহান্নামী ফেরেশতা দ্বারা আমার সবগুলো গোস্ত নখগুলো উঠিয়ে ফেলেছে। এরে ভাই, এরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, ওরে পর্দার অন্তরালে আমার মা, এবার তুমি আর আমি একটু হিসাব করে নেই, তোমার আমার আমল দ্বারা তোমার আবার কবরটা কি জান্নাতের কবর হবে, জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান হবে, নাকি জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত হবে? কোনটা হবে? তুমি আর আমার হায়াত। ওরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, ওরে পর্দার অন্তর আড়ালে আমার মা, তাকায়া দেখো, আমরা তো মনে করি আমাদের বয়স বাড়ে। বয়স বাড়ে? কথা বলেন, বয়স বাড়ে? আল্লাহ নবী বলেন, আমাল উম্মতি সিত্তিনা আও সাবঈনা মাররা, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে নিয়ে 70 বছর। এই যে 60-70 বছর একটা হায়াত দিয়া তোমারে আমারে দুনিয়ায় পাঠাইলো, এরে বৃদ্ধ বাবা, এরে যুবক ভাই, তোমার আমার হায়াত তো প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে। দেখো, তোমার এই দাঁতগুলো শক্ত ছিল, নরম হয়ে গেছে। তোমার এই মাথার চুলগুলো কালো ছিল, সাদা হতে আরম্ভ করে, মানে অলরেডি তোমার শরীরের একটা অঙ্গ চুলের মৃত্যু শুরু হয়ে গেছে। সাদা হওয়া মানে চুলের মৃত্যু শেষ, চুলের সময় শেষ। কবর প্রত্যেক দিন মানুষকে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদি, আনা বাইতুল গরবি, আনা বাইতুত তুরাব। কবর বলতে থাকে, আমি একাইত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি বাতিবিহীন ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকারের ঘর। আমার কাছে আসতে চাইলে বাতিবিহীন ঘরে বাতি নিয়ে আসতে হবে, সাথীবিহীন ঘরে সাথী নিয়ে আসতে হবে। মাটির ঘরে আসতে চাইলে জান্নাতি মেহমান হিসাবে আসতে হবে, অন্ধকার ঘরে আসতে চাইলে বাতি নিয়ে আসতে হবে। এই জন্য ভাই, ওরে বৃদ্ধ বাবা, যুবক ভাই, সময় তো চলে আসলো, শেষ তো সময়, কার মৃত্যু কখন চলে আসে বলা যায় না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই, বক্তা শ্রোতা উভয়কেই বেশির থেকে বেশি মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর পয়গম্বর বলেন, আকসিরুদ যিকর হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। এবং মৃত্যুটা তোমার আমার নিকট কেমনে আসে? আল্লাহর পয়গম্বর বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তুমি দুনিয়াতে যেভাবে চলাচল করবা, যে ফাংশনের লোক হবা, যে স্তর, যে কোয়ালিটির লোক হবা, তোমার কাছে মৃত্যুটা ঠিক সেভাবেই আসবে। আর তোমার মৃত্যুটা যেমন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি সেভাবেই দাঁড়াবে। এজন্য ভাই আমার, আপনার মৃত্যুটা যেন ঈমানের সাথে, আমলের সাথে, পাক্কা সাচ্চা ইমানদার মুসলমান হিসাবে যেন হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বাড়ির উপরে মাহফিল 12টার পরে যাওয়া আসলে ঠিক না, প্রায় 12টা বাজার 5 মিনিট আছে, এজন্য দোয়া হবে। সভাপতি সাহেব আছে, উনি হয়তো 2-4টা কথা বলবেন, এজন্য খাস করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমি অধমকে দ্বীনের এক দায়ী, দ্বীনের এক খাদেম হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। পর্দার অন্তর আড়ালে আমার মা বোনদের কাছেও আমি দোয়ার দরখাস্ত, তারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে তার দ্বীনের এক দায়ী হিসেবে কবুল করেন।